নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে হাতে মাখা সোয়াবিনের রেসিপি শেয়ার করব। সবার প্রথমে আমি কড়াতে জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি। জলটা ফুটে গেছে, তারপর সোয়াবিনগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে সোয়াবিন রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। সোয়াবিনগুলো গরম জলের মধ্যে দিয়ে অল্প একটু নেড়ে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট মতো আমি সোয়াবিনগুলো রেখে দিয়েছি গরম জলে। এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে সোয়াবিন থেকে কিন্তু আমি জলটা চিপে ফেলে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ, রসুন বাটা, আদা বাটা। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো একটা তেল দিয়েই কিন্তু করে নিতে পারো। মশলাটাকে কিন্তু এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা হাত দিয়ে মাখাবে ততই কিন্তু খেতে বেশি স্বাদ হবে। ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার ওই সেদ্ধ করে জল চিপে রাখা সোয়াবিনটা আর ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। ভালো করে কিন্তু বন্ধুরা হাত দিয়ে চটকে চটকে আমি মেখে নিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। একদম আস্তে দিয়ে গ্যাসে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এর মধ্যে কিন্তু একটুও জল দিইনি। এই মশলার থেকে কিন্তু বন্ধুরা জলটা বেরিয়েছে। নেড়ে নিলাম। নেড়ে দেখো বন্ধুরা, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 15 মিনিট ঢাকা দিয়ে থেকে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। একদম সামান্য অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নেড়ে নিয়েছি। এবার আমি ফুটিয়ে নেব। সোয়াবিন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। ওপর দিয়ে সামান্য অল্প গরম মশলা ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু হাতে মাখা সোয়াবিন রেডি। বন্ধুরা, তোমাদের আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবে হাতে মাখা সোয়াবিন কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।